আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি রামগতি বয়সর যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের অবস্থান আপনাদেরকে আমি দেখাচ্ছি। বিচ্ছিন্ন হতে চলেছে রামগতির একাংশ, যেখানে রয়েছে হাজার হাজার মানুষ। রামগতি লক্ষ্মীপুরের প্রতিনিধি আবু সালমানের তথ্যচিত্রে বিস্তারিত। লক্ষ্মীপুর রামগতি বয়ারচর মহাসড়ক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দুই উপকূলীয় অঞ্চল, যেসব গ্রামে বাস করে হাজার হাজার মানুষ। 6 দিন টানা বৃষ্টিতে এবং জোয়ারের কবলে পড়ে ভাঙতে শুরু করেছে এই সড়কটি, যেখান দিয়ে যাতায়াত করে প্রতিদিন লক্ষাধিক মানুষ। সড়ক ভাঙার ফলে ভোগান্তিতে এলাকার সাধারণ জনগণ ও স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী। যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে তাদের। সড়কটি বিচ্ছিন্ন হওয়ার পরে যাতায়াত বন্ধ হয়ে যাবে শিক্ষার্থীদের। এতে করে শিক্ষাঙ্গন অনেক ক্ষতিগ্রস্ত হবে। এই স্থানটি রামগতি ঘাট নামে পরিচিত, যেখানে সব ধরনের মাছ পাওয়া যায় এবং এখান থেকে জেলেরা মাছ বিক্রি করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাছ হস্তান্তর করে থাকে। রোড ভাঙার ফলে ক্ষতিগ্রস্ত হবে জেলেরা। নদীর মাছ বিক্রি করে তাদের ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবাকে দুমুঠো ভাত খাওয়ান। রোডটি ভাঙার কারণে না খেয়ে মরে যাবে বলে জানালো জেলেরা। এই উপকূলীয় অঞ্চলটি কৃষকদের জন্য বিরাট একটা স্থান, যেখানে কৃষকেরা কিস্তিতে টাকা তুলে ধান চাষ করে সাধারণ জীবনযাপন করে যাচ্ছেন। এই রোডটি ঠিক না হলে এতে করে দুর্ভোগ ও ভোগান্তিতে পড়বে সাধারণ কৃষকেরা। সর্বস্তরের মানুষের দাবি, রামগতি বয়ারচরের মহাসড়কটি অতি দ্রুত ঠিক করা হোক, নয়তো ক্ষতিগ্রস্ত হবে লাখ লাখ মানুষ। মাছ বিক্রি করার জন্য যে গাড়িগুলো আসে রোড দিয়ে আসে, কিন্তু যদি রোডটা ভেঙে যায় তাহলে জেলেরা মাছ বিক্রি করতে পারবে না, তাদের জীবন বিচ্ছিন্ন হয়ে যাবে বা জীবনটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তারা খুব কষ্ট পাবে এবং কি শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে অনেক কষ্ট পাবে। তারপরে এই যে সাধারণ জনতা রয়েছে যারা কৃষিকাজ করে, তারা কিস্তির উপরে টাকা নিয়ে তারা ধান চাষ করে, অথচ যদি রোডটা ভেঙে যায় তাহলে তাদের অনেক ক্ষতি হবে। তারা আমাদেরকে যে কথাগুলো বলছে আমরা দেখতে পাচ্ছি যে রোডটা ভেঙে যাওয়ার কারণে তাদের অনেক ক্ষতি হচ্ছে। ইউনি মহাদের কাছে বিশেষভাবে অনুরোধ করেছি যে বয়ারচর, আমার রামগতি বয়ারচরের যে মহাসড়ক, যেটা এখন নদীর গর্ভে বিলীন হয়ে যাইতেছে, ইউনি মহাদের কাছে অনুরোধ করেছি যে বিশেষ করে এই মহাসড়কটা রক্ষা করার জন্য অনুরোধ করছি। আমি 30,000 মানুষ পাই এই বয়ারচরে, 30,000 মানুষের যাতায়াত, 30,000 মানুষের বসবাস এই বয়ারচর। এবং যদি এই রাস্তার অতি দ্রুত মেরামত না করা হয় তাহলে মানুষের এমন স্কুলে, এই যে রামগতি যে আমুদিয়া কলেজ এবং রব্বানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এই যে পোলাপানগুলো আসা যাওয়া করতেছে, এখন তো এই যদি এই সড়ক অতি দ্রুত মেরামত না করে তাহলে তো এই পোলাপানগুলা স্কুল পড়ালেখা নষ্ট হয়ে যাবে। পাশে একটা জুমা মসজিদ আছে, 1-1.5 মানুষ জুমাত যাইতে পারে না রাস্তার ভোগান্তির কারণে। ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ, এই কারণে মানুষের অনেক দুর্ভোগ। আবেদন আপনাদের? আমার সরকারের কাছে আবেদন দ্রুত এই জিনিসটা সংস্কার করার জন্য। আমরা প্রধান উপদেষ্টা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে বয়ারচর ব্রিজঘাট ও সেতু সতী নদী ভেঙে নদীতে চলেছে। পানি যে তার আপন গতিতে না যাওয়ার কারণে এই রাস্তা এবং সেতু সতী বিলীন হয়ে যাচ্ছে। আমরা প্রধান উপদেষ্টা ও যে আকর্ষণ করে বলছি যে আমরা দ্রুত বেড়িবাঁধ এবং সেনাবাহিনীর মাধ্যমে প্রতিদিন প্রায় 500 থেকে 1000 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রাইমারি সতী শিক্ষার্থী আসা যাওয়া একমাত্র সড়ক হচ্ছে বয়ারচর এবং রামগতি এবং বয়ারচর ব্রিজঘাট যদি মেন সড়ক ভেঙে নদীতে পড়ে যায়, শিক্ষার্থী এবং সাধারণ যাতায়াত করতে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে। শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে তো ভোগান্তিতে ভুগতে হবে। সবই বন্ধ। সরকারের কাছে আবেদন, এটা যদি অবস্থা দিয়ে যদি তাহলে তো এটা ভাঙন থেকে রক্ষা পাবে।
বয়াসর রামগতির এই মহাসড়ক নিয়ে আপনাদের এই যে পরিকল্পনা, আপনাদের যে এই রোডটা ভেঙে যাচ্ছে, তো আপনারা রামগতির যে ইউনূস স্যার ওনার কাছে আপনাদের কোনো দাবি আছে? অবশ্যই দাবি আছে, উনি আমাদের দেশের প্রধান, তাহলে ওনার কাছে তো আমাদের দাবি আছে। এই যে আমাদের এই রাস্তা, এই ব্রিজটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে বয়সের রামগতি যোগাযোগ বিচ্ছিন্ন, স্কুল কলেজের ছেলেপেলেরা স্কুলে যেতে পারছে না। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। আমরা তো এই দক্ষিণাঞ্চলের মানুষ, এই খালটা নিয়ে যে কষ্টটা আছি, যে ব্রিজটা তো সবসময় এই সাইড দুই সাইড ভাঙি যেতেছে। এই সাইডটা যদি আর ওই সাইডটা যদি ভাঙি, যদি ব্রিজটা ভাঙি যায় তাহলে তো আমাদের নোয়াখালীর লাগে আমাদের যাতায়াত একবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদের দ্রুত এই ব্রিজের কাজ এবং বেরিবারটা আমাদের খুব গুরুত্ব দরকার।